कुंडली में सनी, घी के साथ हनी और रवि कुमार से दुश्मनी सेहत के लिए हानिकारक। ভাই সাব ব্যাডাস রবি কুমার মুভিটা ফাইনালি আমি দেখে নিলাম। এন্ড এটা কোনো মুভি না, এটা কোনো মুভি না, এটা হচ্ছে একটা আগুনের গোলা। যে গোলাটা তুমি যদি দেখে হজম করে নাও তুমি অমর। এবার ফাজলামি ছেড়ে যদি আসল কথায় আসি তো কথাই শেষ হয়ে যাবে ভাই। ইয়েস, আসল কথা আসলে কথা শেষ, কারণ এই মুভির ভেতরই ফাজলামি ভরে ভরে আছে। যেটা দেখার পর তোমার মধ্যেও একটু আধটু ফাজলামি ঢুকে যাবে, কিছু করার নেই। সো ব্যাডাস রবি কুমার মুভিটা যদি আমি এক লাইনে রিভিউ করতে আমি এটাই বলবো যে এই মুভিটা 5 আউট অফ 5 স্টার ডিজার্ভ করে। ইয়েস, কোথায় ভাই সন্দীপ রেড্ডি ভাঙ্গা, কোথায় আমাদের অ্যাথলি, কোথায় রাজামৌলি, সবাইকে ব্যাডাস রবি কুমার ওখানে রাখে। ঠিক আছে, এবার যদি ব্যাডাস রবি কুমারের স্টোরি নিয়ে কথা বলি, ইয়েস তুমি ঠিক শুনেছো, আমি স্টোরির কথাই বলছি। এই মুভির ভেতরে স্টোরি আছে। ইয়েস, থ্যাংক গড ভাই এই মুভির ভেতরে স্টোরি আছে। আই মিন এটার জন্য তো মুভিটা অস্কার ডিজার্ভ করে, কারণ একটা সিম্পল স্টোরিকে যেভাবে মুভিটা কমপ্লিকেটেড করে দেখিয়েছে, হ্যাটস অফ টু মিসেস রেশমিয়া। তো এই স্টোরিটা আর কিছুই নয়, একটা রিল নিয়ে, না ইনস্টাগ্রাম রিল নয়, এখানে আমি ক্যামেরা রিলের কথা বলেছি। যে রিলের ভেতর ইন্ডিয়ার টপ সিক্রেট লুকিয়ে আছে, যেটা যদি খারাপ লোকেদের হাতে চলে যায় তাহলে অবভিয়াসলি ইন্ডিয়া দেশটা তারা ক্ষতি করে দেবে। যেটাকে আটকানোর জন্য আমাদের ব্যাডাস রবি কুমারকে পাঠানো হয় আনঅফিসিয়ালি। বাট সেই রিলটা একজন চুরি করছে, তারপর আরেকজন চুরি করছে, তারপর আরেকজন চুরি করছে, তারপর আরেকজন চুরি করছে। আমি যতগুলো চুরি বললাম ততগুলো চুরি হয়েছে মুভির ভেতর, মানে একজনের পর আরেকজন, একজনের পর আরেকজন, এইভাবে চুরি হতে 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 ফাইনালি এটা আমাদের মুভির ভিলেন মানে প্রভু দেবা, যার নাম হচ্ছে কার্লোস পেড্রো প্যান্থার মুভির ভেতর, ওনার হাতে চলে যায়। এন্ড তারপরেই আমরা হিরো আর ভিলেনের একটা ফেস অফ দেখতে পাই। এটা একটা সিম্পল স্টোরি। তারপর মুভির ভেতর কি কি বাবাল জিনিস ঘটেছে সেটা জানতে গেলে তোমাকে চারজন বন্ধুকে নিয়ে যেতে হবে, যারা টোটালি ফাজলামি মারে মুভি দেখার সময়। তাদের সাথে বসে এই মুভিটা দেখবে, তুমি ডেফিনেটলি এই মুভিটা দেখে এনজয় করতে পারবে। সো এবার যদি সিরিয়াস কথা ছেড়ে মজার কথায় আসে, তাহলে মুভিটা একেবারে ফার্স্ট শট থেকেই বুঝিয়ে দেয় যে মুভিটা কতটা লো স্ট্যান্ডার্ডের হতে চলেছে। যখন এই মুভির ভিলেন মানে প্রভু দেবার এন্ট্রি একেবারে শুরুর দিকে, তো তখন প্রভু দেবা একটা হেলিকপ্টার থেকে নামে, এন্ড তার আশেপাশে কিছু ফিমেল বডিগার্ডস থাকে, ওকে, যারা থাইজ অব্দি কাটা শাড়ি পরেছিল, এত বন্দুক নিয়েছিল। এন্ড এইবার তুমি যদি এই সিনগুলো দেখে লজিক খুঁজতে যাও, দেন তুমি পাগল হয়ে যাবে। ওকে, সো মুভির শুরুতেই রেশমিয়া বলে দিয়েছিল লজিক হচ্ছে এই মুভির অপশনাল। তো তুমি যদি খুঁজতে যাও এই মুভির ভেতর লজিক, তোমার থেকে বোকা ছেলে আর নেই। আমি যেহেতু আগেই বললাম যে মুভিটা যেহেতু লো স্ট্যান্ডার্ডের, মানে এতটা লো স্ট্যান্ডার্ডের যে তারপরে আর কোনো স্ট্যান্ডার্ড হতে পারে কিনা সেটা নিয়ে তোমার মাথায় সন্দেহ আসবে। কারণ যখন তুমি এই মুভির ভেতর কোনো একটা খারাপ লো স্ট্যান্ডার্ডের কিছু জিনিস দেখে নেবে, তখন তোমার মাইন্ডে একটা খেয়াল আসবে যে এর থেকে খারাপ আর কি হতে পারে। অ্যান্ড সেইখানে মুভিটা তোমাকে চমকে দেবে, কারণ তার থেকেও খারাপ জিনিস একটা ওয়েট করে আছে তোমার জন্য, যে দেখার পর তোমার মনে হবে যে ভাই এর থেকে আর খারাপ জিনিস কি করতে পারে মেকার্সরা। অ্যান্ড তারপর আবার একটা জিনিস দেখিয়ে দেবে, যেখানে তোমার মনে হবে যে হ্যাঁ ভাই, ব্যাডাস রবি কুমার সবকিছু সম্ভব, এতটা লো স্ট্যান্ডার্ডে শুধুমাত্র ব্যাডাস রবি কুমারই নামতে পারে। ইয়েস, আই মিন কোনো ডাইরেক্টরের মধ্যে এতটা হিম্মত নেই যে সে এরকম টাইপের মুভি বানাবে যেটা দেখে পাবলিক লিটারালি মজা নিয়ে নেবে। ওকে, মানে একটা হয় ভালো মুভি, একটা হয় খারাপ মুভি, এন্ড দেন থার্ড আসে ব্যাডাস রবি কুমার। আর এই মুভি সব থেকে এক্সট্রাঅর্ডিনারি জিনিস হচ্ছে এই মুভি ক্লাইম্যাক্স। ইয়েস, যেখানে হিরো ভিলেন একসাথে নাচার পর স্কুইড গেম স্টার্ট হয়ে যায়। ইয়েস, মানে মিশো দেখে নিয়ে আসা স্কুইডকে। কেন সেটা তুমি ক্লাইম্যাক্সটা দেখলেই বুঝতে পারবে, কারণ তোমার লাস্টে গিয়ে মনে হবে তুমি কোনো সুপার হিরো মুভি দেখতে এসছো, না ব্যাডাস রবি কুমার মরছে আর না এই মুভির ভিলেন মরছে। ইয়েস, মানে এই মুভিতে কোনো জায়গাতেই সিরিয়াসনেস বলে কোনো জিনিসই। আর যখন সিরিয়াস কথাটা উঠলোই, তখন আমাকে এই মুভির হিরোইনটাকে মেনশন করতে হবে। মেবি উনি কোনো ফরেনের অ্যাক্ট্রেস বা হিরোইন হবে। তো ওনার এই মুভিতে নাম হচ্ছে মধুবালা, এন্ড ওনাকে শুধুমাত্র এই মুভিতে রাখা হয়েছে কান্নাকাটি করার জন্য। ইয়েস, লিটারালি ভাই হিমেশ রেশমিয়া ওনাকে জাস্ট মুভির ভেতর কাঁদিয়েছে, মানে মুভির 50% পোর্শনটাই গেছে ওনার কান্নার। ইয়েস, কারণ উনি ব্যাডাস রবি কুমারের মুখ থেকে আই লাভ ইউ শুনতে চান। এই মুভির মধ্যে একটা ভিলেন আছে যার নাম হচ্ছে রফতার খান, এন্ড সে ভাই ব্যাডাস রবি কুমারের গার্লফ্রেন্ড। তখন চান ফান করে উঠবে, তোমার নিশ্চয় ছেলেবে তারা শর্ট দেখেছো, ব্ল্যাক ড্রেস পরা ওই যে হিরোইনটা। তো সে লিটারালি ভাই তার ক্লিভেজের দিকে তাকিয়ে থাকবে। ওকে, তাকে থাকার কিছুক্ষণ পর সে ডায়লগ বলবে, কারণ ভাই ভিলেন সেখান থেকেই পাওয়ার পাচ্ছে ওটা দেখে। ওকে, আর মুভির ভেতর এমন একটা জায়গা আছে যেখানে মুভির লেন্থ থেকে বাড়ানোর জন্য লিটারালি ভাই 6টা গান পরপর চলতে থাকে। সেই টাইমে তোমার মনে হবে যে আমি কোনো মুভি দেখতে আসিনি, আমি ভাই পরপর মিউজিক ভিডিও দেখছি। তারপর তো সানি লিওনি ড্যান্স করে যাচ্ছে, আর হিমেশ রেশমিয়া একই জায়গায় দাঁড়িয়ে হিমেশ রেশমিয়া গান গেয়ে যাচ্ছে, আর তারপরে সানি লিওনি আর যারা সব ড্যান্সার আছে তারা নাচছে। ভাই লিটারালি 6টা গান পরপর,
পরপর 6টা গান দিয়ে মুভির লেন্থটাকে বাড়ানো হয়েছে। আর এই মুভিতে তো কোনো নর্মাল কনভারসেশন নেই, মানে কথোপকথন নেই। যখন রবি কুমার মুখ খুলছে তখন তার মুখ থেকে অনলি ডায়লগস বার হচ্ছে। ইয়েস, যেমন মুভিতে একটা সিন আছে যেখানে জাগাওয়া চৌধুরী বলবে, এই रवि कुमार तू तूफान के साथ खेल रहा है। তখন রবি কুমার কি বলবে, जिन तूफानों में तुम्हारे झोपड़े उड़ जाया करते हैं उन्हीं तूफानों में रवि कुमार अपने कपड़े सुखाया करते हैं जगाওয়াত চৌধুরী। ওভারঅল আমি একটা কথাই বলবো, যে তুমি যদি ফাজলামি করতে ভালোবাসো বা ফাজলামি দেখতে ভালোবাসো, তাহলে তুমি ব্যাটাস রবি কুমার ডেফিনেটলি দেখতে যেতে পারো। কারণ এই মুভিটা এতটা লো স্ট্যান্ডার্ডের যে লিটারালি তুমি মজা পেয়ে যাবে। ওকে, যে কারণে আমি ব্যাটাস রবি কুমার মুভিটাকে দেবো 5/5, কারণ এটা ডিজার্ভ করে। আর আমি জিদ্দার খাকি দি বেঙ্গল চ্যাপ্টার নিয়েও কথা বলেছি, তো তুমি যাও আমার গিয়ে সেই ভিডিওটাকে চেক আউট করতে পারো। তোমার সাথে আবার ঠিক সেই ভিডিওতে, তব তক কে লিয়ে ব্যাডাস রবি কুমার।